হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা পলিটি পড়ছিলাম, তো তার মধ্যে আমরা সিটিজেনশিপ পড়ছিলাম। তো সিটিজেনশিপের মধ্যে কি কি ভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়, কি মানে আমরা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে চাই তার কি কি উপায় আছে, আমরা সেগুলো আগের দিন দেখেছিলাম। যে আমরা দেখেছিলাম যে সিটিজেনশিপ অ্যাকোয়ার করার, ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার 5টা উপায় আছে। কি কি? বাই বার্থ, বাই ডিসেন্ট, by registration, by naturalization এবং incorporation of territory, right? তো আজকে আমাদের বিষয় হলো যে এমন কি কি, এগুলো তো বুঝলাম যে এমন কোনো কাজ করলে সিটিজেনশিপ পাওয়া যায়, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে গেলে কি কি করতে লাগে আমরা দেখে নিয়েছি। তো আজকে আমাদের টপিক হলো যে কি এমন কি কি কোনো সিটিজেনশিপ চলে যায়। তুমি অলরেডি ইন্ডিয়ান সিটিজেন আছো, এমন কোনো কাজটা করলে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে, রাইট? তার আগে একটা কথা বলে রাখি যে সাপোজ না তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই যে আমরা দেখেছিলাম যে এই যে রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন করে ইন্ডিয়ান সিটিজেন কারা হয়, কোন একজন ফরেন যে নাকি এতদিন পর্যন্ত কোন একজন ফরেনার ছিল, কোন ফরেন কান্ট্রি সিটিজেন ছিল, তো ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা মানে কোনোভাবে অ্যাপ্লাই করেছে বা মানে আমাদের সেই সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া ক্রাইটেরিয়া ম্যাচ করে ইন্ডিয়ান সিটিজেন হয়েছে, রাইট? তো তোমাদের যদি কোশ্চেন করা হয় যে যে লোকটা দুদিন আগে পর্যন্ত ফরেনার ছিল সে এখন ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে ইন্ডিয়ান হয়ে গেছে মোট কথা, তো তাকে কি আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে দেবো, প্রাইম মিনিস্টার হতে দেবো, বা কোনো কনস্টিটিউশনাল পোস্ট? মানে দুদিন আগে পর্যন্ত যে লোকটা, সাপোজ আমি ধরে নিচ্ছি যে একটা মানে অন্য কোনো কান্ট্রির লোক ছিল, অন্য কোনো কান্ট্রি সিটিজেন ছিল, তাকে আমি কনস্টিটিউশনাল পোস্ট দেবো, রাইট? ইয়েস। তো ইন্ডিয়াতে না আমরা যে সিটিজেন হয়ে গেছো, প্রত্যেকটা সিটিজেনের যা রাইট আছে আমরা প্রত্যেকটা রাইট তাকে দেবো। ডাজ নট ম্যাটার যে কি সে মানে দুদিন আগে ফরেনার ছিল বা কিছু, যেই মুহূর্ত থেকে তুমি ইন্ডিয়ান সিটিজেন হচ্ছ, তো তোমার কনস্টিটিউশনাল রাইটও, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে রাইট গুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলোও তোমার পেয়ে যাবে। মানে কি, তোমাকে যদি ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো তোমাকে যদি ডেমোক্রেসি মানে মানুষ তোমাকে চুজ করে, তো তুমি ডেফিনেটলি প্রাইম মিনিস্টার হতে পারো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারো। কিন্তু ইউএসএ তে না, ইউএসএ তে শুধুমাত্র একজন মানে অনেক লোক আছে তোমরা শুনেছো ইউএসএ তে গ্রিন কার্ড পায় বা ইউএসএ পার্মানেন্ট সিটিজেনশিপ পায়। তো ব্যাপার কি, কিন্তু ইউএসএ তে তুমি যদি মানে অন্য কোনো ফরেনার যদি ইউএসএ সিটিজেনশিপ পায়, তো তাকে সে প্রেসিডেন্ট কোনোদিন হতে পারবে না। ইউএসএ তে শুধুমাত্র একজন ন্যাচারালি বর্ন হতে হবে। Only a naturally born citizen of USA can become the president of USA, right? তো ঠিক আছে, তো আজকে আমাদের টপিক হলো ডিসকোয়ালিফিকেশন। মানে তুমি অলরেডি সিটিজেন আছো, এমন কোন কোন কাজ করলে তোমার সিটিজেনশিপ চলে যাবে, রাইট? তো এবার এটা কোথায় লেখা থাকবে? আমি আগে বলেছিলাম না যে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955, সেখানে আমাদের এইসব গল্প লেখা আছে আর কি। তো এই ওই যে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955, সেটার সেকশন 8, 9 এবং 10 ডিল করছে ডিসকোয়ালিফিকেশন অফ সিটিজেনশিপ নিয়ে। কি বললাম? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর সেকশন 8, 9, 10 ডিল করছে কি মানে এমন কোন কাজ করলে তোমার সিটিজেনশিপ চলে যাবে। তো কি কিভাবে সিটিজেনশিপ চলে যাওয়ার 3টে উপায় আছে, রাইট? কি কি? এক হচ্ছে রিনাউন্সিয়েশন, সেকেন্ড হচ্ছে টার্মিনেশন, এন্ড থার্ড হচ্ছে deprivation। কি বললাম? সিটিজেনশিপ চলে যাওয়ার 3টে উপায় হয়। কি কি? একটা হচ্ছে রিনাউন্সিয়েশন, একটা হচ্ছে ডেপ্রিভেশন, একটা হচ্ছে টার্মিনেশন। তো এই 3টে ব্যাপার কি কি আমরা আলাদা করে দেখে নিই। তো ফার্স্ট আমাদের কি বলছে, কিভাবে তোমার সিটিজেনশিপ চলে যেতে পারে? ফার্স্ট কি হতে পারে? রিনাউন্সিয়েশন। দেখো রিনাউন্সিয়েশন মানে কি ত্যাগ করা, মানে আমি নিজের স্বেচ্ছায় কিছু ত্যাগ করছি।
তুমি আজকে ইন্ডিয়ান সিটিজেন আছো, তো কোনো কারণে তোমার মনে হয়েছে ইন্ডিয়া তোমার ভালো লাগছে না, বা তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে চাও না, তুমি নিজের ইচ্ছায়, তোমার ভলান্টারিলি অ্যাক্টে, তোমার স্বেচ্ছায় তুমি কি করলে, তোমার সিটিজেনশিপ ত্যাগ করলে, রাইট? গিভ ইট অ্যাওয়ে। তুমি নিজে ডিক্লেয়ার করলে যে রিটার্ন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ আর চাই না, তো তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিলে, রাইট? তো এইটাকে আমি কি বলবো, রিনাউন্সিয়েশন। এবার এর ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে সাপোজ কি তুমি কি করছো, রিনাউন্সিয়েশন করছো, মানে কি তোমার এক্সিস্টিং ইন্ডিয়ান সিটিজেনশিপ তুমি ত্যাগ করছো, স্বেচ্ছায় ত্যাগ করছো, রাইট? এটা কোনো লিগাল অ্যাক্ট নয়, তুমি স্বেচ্ছায় নিজের সিটিজেনশিপ তুমি স্যাক্রিফাইস করছো। তো সেই ক্ষেত্রে তোমার যদি কোনো মাইনর চিলড্রেন থাকে, রাইট? মাইনর মানে কি বিলো, এটা তো গ্রেটার দ্যান হয়ে গেল, বিলো 18 ইয়ার্স। তোমার যদি কোনো মাইনর চিলড্রেন থাকে, বাচ্চা থাকে, তো তারও সিটিজেনশিপ চলে যাবে, এবং তারা যখন 18 বছর বয়স হবে তখন তাদের সিটিজেনশিপ আবার অটোমেটিক্যালি রিজিউম হয়ে যাবে। বোঝা গেল? মানে কি তুমি রিনাউন্সিয়েশনের মাধ্যমে তুমি স্বেচ্ছায় নিজের ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিচ্ছ, তোমার সিটিজেনশিপ চলে গেল। তোমার সাপোজ ধরে নিচ্ছি আর 10 বছরের বাচ্চা আছে, তো সেই 10 বছরের ওই বাচ্চাটারও অটোমেটিক্যালি তার সিটিজেনশিপ চলে যাবে, এবং কি তার বয়স যখন 18 বছর হবে, 8 বছর বাদে গিয়ে আর কি, হ্যাঁ, তো তখন সে আবার ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে, রাইট? তো এটা গেল রিনাউন্সিয়েশন। আচ্ছা, তো সেকেন্ড আর কি আসতে পারে? তো সেকেন্ড যে উপায় যার মাধ্যমে তোমার সিটিজেনশিপ চলে যেতে পারে, কি টার্মিনেশন। এটা কি একটা লিগাল অ্যাক্ট, এটা কি একটা অ্যাক্ট অফ ল। মানে ইন্ডিয়াতে আমরা ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করি না, রাইট? ইন্ডিয়া ডাজ নট রিকগনাইজ ডুয়াল সিটিজেনশিপ। তো যেই মুহূর্তে তুমি আজকে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছো, সিটিজেন আছো, যেই মুহূর্তে তুমি কোনো ইউ অ্যাকুয়ার সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, যেই মুহূর্তে তুমি অন্য যে কোনো কান্ট্রির সিটিজেনশিপ নিচ্ছ, তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি টার্মিনেটেড হয়ে যাচ্ছে। মানে কি বললাম, তোমাকে আলাদা করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কি অ্যাপ্লাই করতে হবে না। আজকে কি তুমি ইন্ডিয়ান সিটিজেন আছো, সাপোজ কি তোমার কোনো কারণে তোমার মনে হলো তুমি ইউএস এর গ্রিন কার্ড পেয়ে গেলে, তো যেই মুহূর্তে থেকে তুমি ইউএস এর সিটিজেন হয়ে গেলে, তারা অ্যাকসেপ্ট করে নিল, ওই মুহূর্ত থেকে, ওই মিনিট থেকে, ওই সেকেন্ড থেকে তুমি আর ইন্ডিয়ান সিটিজেন থাকলে না। তো তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ থেকে তোমাকে টার্মিনেট করা হলো, যে যেই লোকটার কাছে অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ আছে সে আর অটোমেটিক্যালি সে আর ইন্ডিয়ান সিটিজেন নয়। তো এই একটাকে আমি কি বলবো, টার্মিনেশন। থার্ড কি করে আছে, ওকে, থার্ড কি উপায় আছে? থার্ড উপায় হচ্ছে ডেপ্রিভেশন। মানে এবার এইভাবে কার সিটিজেনশিপ যায়, এবং সেটা কখন হবে? ওই যে তুমি অ্যাকচুয়ালি ফরেনার ছিলে, তারপরে তুমি রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশনের মাধ্যমে অনেক কন্ডিশন ফুলফিল করার পরে তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে না। এটা কাদের জন্য? যারা ইন্ডিয়ান সিটিজেন, ফরেনার থেকে ইন্ডিয়ান সিটিজেন হয়েছে, রাইট? কোন প্রসেসে? রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশনে। তো কি এইভাবে সাপোজ কি দেখা যাচ্ছে যে ওই অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো তোমাকে ফুলফিল করতে হয়েছিল আর কি, যে তুমি ইন্ডিয়ান কোনো একটা ভাষা জানো, তোমার নামে কোনো ক্রাইম রেকর্ড নেই, তুমি আগের কোনো কান্ট্রির যে সিটিজেনশিপ ছেড়ে দিয়েছো, তো এইসব যে কন্ডিশন ছিল না, তো তার মধ্যে তুমি কোনো একটা ডকুমেন্ট বা কোনো কিছু, তুমি মোট কথা তুমি ধরো মিথ্যে কথা বলেছো, ইউ লাইড, বা তুমি কোনো সাবোটাইজ করেছো, রাইট? তো এরকম যদি করে থাকো যে তুমি সিটিজেনশিপ পাওয়ার সময় তুমি ভুল তথ্য দিয়েছিলে, তুমি মিথ্যে কথা বলেছিলে, তুমি বোকা বানানোর চেষ্টা করে বা বোকা বানিয়ে তুমি সিটিজেনশিপ পেয়েছো, বা তুমি ফ্রড করে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছো, এটা যেই মুহূর্তে আমরা ধরতে পারবো ওই মুহূর্তে তোমার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। এই ব্যাপারটাকে আমি কি বলবো, ডেপ্রিভেশন। এছাড়াও হতে পারে যে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছো ওই ন্যাশনালাইজেশন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে, তারপরে দেখা যাচ্ছে তুমি কোনো আমাদের কোনো এনিমি কান্ট্রির সাথে, যার সাথে ইন্ডিয়া মানে এই মুহূর্তে একটা ওয়ারে রয়েছে, এনিমি কান্ট্রির সাথে তুমি ডিল করা শুরু করেছো, দেশদ্রোহী, রাইট? তো সেই ক্ষেত্রেও আমি কি করবো, তোমার সিটিজেনশিপ কেড়ে নেবো, রাইট? থার্ড উপায় কি হতে পারে, যে প্রথম উপায় কি গেল, যে কোথাও না কোথাও তুমি সিটিজেনশিপ পাওয়ার সময় তুমি ফ্রড করেছিলে। সেকেন্ড উপায় কি, তুমি আসার পরে
তুমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাওয়ার পরে তুমি ওই এনিমি কান্ট্রির সাথে ডিল করছো। থার্ড উপায় কি, তুমি সিটিজেনশিপ পাওয়ার 5 বছরের মধ্যে, যে আজকের ডেটে 2025-এ তুমি সিটিজেনশিপ পেয়েছো, 2030-এর আগে তুমি সিটিজেনশিপ পাওয়ার পরে এমন কোনো ক্রাইম করেছো যার জন্য তোমাকে 2 বছরের বেশি পানিশমেন্ট দেওয়া হয়েছে। আবার বলছি কি, তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেছো, তারপরে নেক্সট 5 বছরের মধ্যে, রাইট, তুমি এমন কোন ক্রাইম করেছো যার সাজা হিসেবে কোর্ট, একটা কমপ্লিট জুডিশিয়াল প্রসেসের পরে কোর্ট তোমাকে 2 বছরের বেশি সাজা দেওয়া হয়েছে, তাহলেও তোমার সিটিজেনশিপ চলে যাবে বাই প্রসেস অফ ডেপ্রিভেশন। তো এই ব্যাপারগুলো ছিল যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর সেকশন 8, 9 and 10, যার মাধ্যমে আমাদের সিটিজেনশিপ চলে যায়। এবার দেখো যে এই যে মোটামুটি আমাদের সিটিজেনশিপ যে চ্যাপ্টার আছে এটা আমাদের শেষ হয়ে গেছে। এবার 2-একটা টপিক আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে আছে। তার মধ্যে একটা জিনিস পড়ে পিআইও এবং ওসিআই। তো আমি যদি লাস্ট প্রিভিয়াস ইয়ার পেপারের কিছু কোশ্চেন যা দেখেছি লাস্ট কয়েক বছরের মধ্যে, এই টপিকের রিলেটেড কোনো কোশ্চেন আমি দেখিনি। তো আমি সেই জন্য এই সব টপিকের উপর আমি সময় নষ্ট করতে চাই না, যেটা তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো জাস্ট জেনে রাখো পিআইও মানে হচ্ছে পার্সন, যদি কোনোভাবে কেউ কোশ্চেন করেও থাকে এর বেশি কিছু করবে না, অফ ইন্ডিয়ান অরিজিন, যেটা এখন এক্সিস্টই করে না, এটা পিআইও আর ওসিআই মার্জ হয়ে গেছে। ওসিআই কি, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো মোট কথা এটা কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে, এক কথায় বলতে গেলে এরা হচ্ছে ফরেনার যাদের কিছু কারণে এই ওসিআই কার্ড দেওয়া হয়। তো তাতে কি হয়, এরা মাল্টিপারপাস মাল্টি এন্ট্রি ভিসা থাকে, মানে অ্যাকচুয়ালি ফরেনার কিন্তু ইন্ডিয়াতে তারা ইন্ডিয়ানদের মতো করে থাকতে পারে আর কি, রাইট। তো এসব ব্যাপারে বেশি সময় নষ্ট করার দরকার নেই। একটা জিনিস আমি চাই যে তোমরা মনে রাখো যে এনআরআই কাদের বলে, কারণ আমরা চলতে ফিরতে বিভিন্ন ভাবে এই টার্মটা শুনে থাকি, রাইট। তো এনআরআই কাদের বলে, তো এনআরআই এর ফুল ফর্ম হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তো এনআরআই আমি কাদের বলবো, যারা কিনা 1 বছরের মধ্যে উইদিন 1 ইয়ার, কোন একটা সার্টেন বছরের মধ্যে মোর দ্যান 182 ডেজ, মোর দ্যান, বা আমি বলতে পারি 183 দিন, মানে একটা বছরে ধরো 365 দিন হয়, তার অর্ধেকের বেশি টাইম যারা কোনো কারণবশত কর্ম, মানে কাজের কারণে হতে পারে বা যে কোনো কারণবশত তাদেরকে বিদেশে থাকতে হয়, তাদেরকে কোনো ফরেন সয়েলে সময় কাটাতে হয়। তো এনারা তোমাকে জিজ্ঞেস করো এনারাই কি ইন্ডিয়ান? ইয়েস, তারা ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু কি তাদের কোনো কোনো কারণবশত, রাইট, যে আমি জানি না সুন্দর পিচাই অ্যাকচুয়ালি এখন কোন কান্ট্রি সিটিজেন বা কিছু একটা ব্যাপার। তো এই যে সুন্দর পিচাই যদি ইন্ডিয়ান হয়, তো সে ইন্ডিয়ান কিন্তু সে গুগলের সিইও, তো এবং সে তার কাজের কারণে তাকে ইউএসএ তে স্টে করতে হচ্ছে, রাইট, এবং বছরের অর্ধেকের বেশি টাইম তাকে অন্য কোনো ফরেন কান্ট্রিতে স্টে করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকে আমি কি বলবো, এনআরআই, রাইট। আচ্ছা, তো যারা এনআরআই হয় তারা ভোট দিতে পারে, তাদের ভোটিং দেওয়ার রাইট আছে, মানে তুমি বেশিরভাগ টাইম ইন্ডিয়ার বাইরে থাকছো, তো তুমি কি বা জানো ইন্ডিয়ার সমস্যা কি বা কি, তুমি ভোট দিতে পারো, কিন্তু তারা কি অ্যাকচুয়ালি তারা ইন্ডিয়ান সিটিজেন? তো তাদেরকে আমাকে রাইটস দিতে হবে, হ্যাঁ, ভোটিং রাইটস আছে। তো আমার অ্যান্সার হচ্ছে ইয়েস, তাদের ভোটিং রাইটস আছে। এবার কিন্তু ব্যাপার হচ্ছে যে ভোটের সময় তো তুমি দূরে, মানে ফরেন কান্ট্রিতে আছো, তো তুমি কি করে করতে হবে, তো তুমি ওই এমবাসিতে অ্যাপ্লাই করবে, তো তোমার সেই প্রসেস আছে, সে মানে গভর্নমেন্টের সেই প্রসেস আছে, সেই হবে। মোট কথা তোমাদের যদি কোশ্চেন আসবে এনআরআই কে কি, এনআরআই কি ভোটের জন্য দিয়ে দেবে, ভোটিং রাইটস আছে তাদের? যদি ইন্ডিয়াতে থাকে তো খুব ইজিলি ভোট দিতে পারবে, ফরেনে থেকে তাদের ভোটিং এর সেই ব্যবস্থা করা যায়, তো তাদের ভোটিং রাইটস আমি দেবো। আচ্ছা, ভোটিং রাইটস যদি দিই, তো তাহলে আমি তাদের কনস্টিটিউশনাল পোস্ট দেবো, মানে তারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হতে পারে। ব্যাপার হচ্ছে যদি বছরের অর্ধেকের থেকে বেশি টাইম তুমি কোনো ফরেন কান্ট্রিতে কাটাও, তো তাহলে দেশকে সামলাবে, রাইট। তুমি বছরের মধ্যে 200 দিন তুমি ফরেনে থাকছো, কি বলবো, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, তখন তো মানে নিউজে এইটা খবর আসবে যে না, যে আজকে আমরা খবরে পড়ি যে 26শে জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসছে আর কি। তখন আমাদের মানে ইন্ডিয়াতে বসে আমার নিউজ চ্যানেলে আমাকে এটা দেখতে হবে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আজকে ইন্ডিয়াতে আসছে, তাই না? তো ওরকম একটা মানে কোনো এনআরআইকে যদি আমি এখন ধরো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বানিয়ে দিই, তো কোথাও না কোথাও সেই মানে ব্যাপারটা খানিকটা এরকম হয়ে যাবে, ওই জন্য বলে না যে
छोटी गंगा बोल के नाले में खुदवा दिया, রাইট? তো এটা ছিল এনআরআই নিয়ে কথা। বাকি হচ্ছে এবার, তো ইট ওয়াজ অল অ্যাবাউট আমাদের সিটিজেনশিপ চ্যাপ্টার। তো এবার যদি ধরো আমাদের পরের চ্যাপ্টার আমরা পরের ভিডিও থেকে স্টার্ট করবো, যেটা আমাদের পার্ট 3 অফ দি কনস্টিটিউশন, যেখানে থেকে ফান্ডামেন্টাল রাইটস আছে, সেটা আমরা পরের ভিডিও থেকে স্টার্ট করবো। তো যদি এখনো পর্যন্ত কোনো ডাউট থাকে, বা আমাদের যে দুটো পার্ট হয়েছে, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, এবং তার আগেও যে প্রিয়াম্বেল বা আমরা পড়েছি, এর যদি কোনো ডাউট বা কিছু থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে বা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, তো সেখানে কমেন্ট করে বা মেসেজ করে জানিও, এবং আমি নিজের সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের ডাউটস ক্লিয়ার করার। তো ভালো থাকবেন, নমস্কার।